আজকের রেসিপিটি বাচ্চা বড় সকলের চেয়ে খাওয়ার মতো একটা রেসিপি। এতটা লোভনীয় হয় আর একবার খেলে কিন্তু মন ভরবে না, এতটাই ভালো হয় খেতে। চলুন কি করে বানালাম দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আস্ত গোটা একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা কিন্তু অনেকটাই বড়। দেখুন কি সুন্দর টাটকা রয়েছে ফুলকপিটা। আমি প্রথমেই ফুলকপিটাকে এই ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো একটা ছুরি দিয়ে দেখুন ফুলকপিটাকে এভাবে আমি কেটে নিচ্ছি। তো ফুলকপিটাকে কেটে নেওয়ার পরে আমি ভালো করে পরিষ্কার করে নেব। ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় থেকে যায়, এগুলো ভালো করে চেক করে নেব। তো এখানে কোনো রকম আমি একটু ডাটা রাখছি না, এগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে কেটে বাদ দেওয়ার পরে দেখুন ফুলকপিটা কতটাই বড়, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। অনেকটাই বড় ফুলকপিটা আর খুবই সুন্দর। এবার আমি এই ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ফুলকপির একটা রেসিপি। দেখতে এখন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তবে ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন আমি ফুলকপিটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে নিয়েছি অনেকটা জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। ওই লবণ জলের মধ্যেই আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর এভাবে কিন্তু আমি জলটা বেশ ভালো ফুটে উঠলে গ্যাসটা তখন বন্ধ করে দেব আর ফুলকপিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে দেখুন ফুলকপিটাকে আমি একটু উল্টে নিলাম, আর এভাবে ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার সুন্দর ফুটে উঠেছে জলটা, আর ফুলকপিটা কিন্তু বেশ ভালো ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ফুলকপিটাকে নামিয়ে ঠান্ডা করে আবার ফিরে আসছি। তো এখানে দেখুন ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি ফুলকপিটাকে কেটে নেব। তো এখানে ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। তবে ফুলকপির কোনো রকম এই ডাঁটার অংশটা আমি এখন ব্যবহার করব না। তো ডাঁটার অংশটা কেটে আমি বাদ দিয়ে শুধু ফুলটুকুই এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে ছোট ছোট টুকরো টুকরো করে আমি ফুলকপিগুলো কিন্তু কেটে নেব। তো এই রেসিপিটা এতটাই সুন্দর হয়, একবার বাড়িতে আপনারা এভাবে বানিয়ে দেখবেন। ফুলকপির তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এভাবে একবার ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আর এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এছাড়া আপনারা সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে খেতে পারেন, এটাও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমি ফুলকপিটাকে এভাবে কিন্তু ডাঁটির অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ছোট ছোট ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে এই পকোড়া তৈরি করেন, তবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন ফুলকপিগুলোকে এভাবেই টুকরো টুকরো করে সব আমি কেটে নিয়েছি, আর আস্তে আস্তে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন তো এখানে ফুলকপিগুলো বেশ ভালো ধোয়া হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ফুলকপিগুলোকে তুলে নিলাম। এখানে দেখুন ফুলকপিগুলো একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, আর বাকি উপকরণগুলোও আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ধনেপাতা কুচি। আর এখানে আমি পরিমাণটা আপনাদের এক এক করে বলে দেব। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, একটা ক্যাপসিকাম থেকে অর্ধেকটা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি পরিমাণে রয়েছে আদা কুচি, 10টা কাঁচা লঙ্কা, আর 8 থেকে 10টা রয়েছে রসুন কুচি, আর কয়েকটা ধনেপাতা কুচি। এক এক করে আমি সব কুচানো সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন 3 চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা আমি কিন্তু কম ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেব। তো এখানে আমি 3 চামচ পরিমাণে বেসন দিয়েছিলাম, আর এখানে 4 চামচ দিয়েছি চালের গুঁড়ি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এখানে স্বাদ মতো লবণ হলুদটা দেওয়ার পরে হাফ চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়েছি কালো মরিচের গুঁড়ো। এক এক করে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম এখানে
1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটা লেবু থেকে অর্ধেকটা লেবুর রস, ভালো করে এভাবে লেবুর রসটাকে আমি চেপে চেপে বের করে নিলাম। আর এবার হাত দিয়ে আমি সব কিছু শুকনো উপকরণগুলো এভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে শুকনো উপকরণগুলো আমি হালকা হাতে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ফুলকপির সঙ্গে সব মশলাগুলোকে মাখিয়ে নেব। তো এভাবে আপনারা যদি ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু অন্য কোনো রকম পকোড়া আপনাদের আর ভালো লাগবে না। এতটাই সুন্দর হয় এই ফুলকপির পকোড়াগুলো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি হালকা হাতে এই ফুলকপির সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম চেপে চেপে মাখা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির টুকরোগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি যে এক্সট্রা বেসনটা ছিল সেই বেসনটা দিয়ে দিলাম, চালের গুঁড়িটাও আমি দিয়ে দিয়েছি আগেই। আর এবার অল্প আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে সব কিছু আমি মেখে নিলাম। আর এভাবে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে মাখাটা পুরো ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো কিভাবে বানাই সেটা আপনাদের দেখাবো। দেখুন এখানে সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। মাখাটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব নরমও নয়, খুব একটা শক্তও নয়। তো এদিকে আমি মেখে নিয়েছি আর কড়াইতে তেলটাকে আমি গরম বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ফুলকপির টুকরো আমি এভাবে ছেড়ে দিচ্ছি। আর এতটা সুন্দর হয় এই পকোড়াগুলো, কিন্তু আপনাকে হাত দিয়ে চেপে চেপে বড় বানিয়ে দিতে হবে না। তেলের মধ্যে যেরকম টুকরোগুলো রয়েছে ঠিক তেমনভাবেই আপনারা আস্তে করে ছেড়ে দেবেন, তাহলেই বুঝতে পারবেন। এতটা ক্রিস্পি হয় ভাজার পরে, খুবই সুন্দর হয় পকোড়াগুলো। তো অনেক সময় ফুলকপির পকোড়া ভেজে রাখলে নরম হয়ে যায়, তবে এভাবে যদি আপনারা বানান চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন, দেখবেন তাহলে পকোড়াগুলো খুবই সুন্দর হবে। দেখুন এভাবে আমি এক এক করে ফুলকপির পকোড়াগুলো তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার ভালো করে উল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ওপরে ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু একদম নরম থেকে যাবে। তো এভাবে গ্যাসের ফ্লেমটাকে যদি মিডিয়াম ফ্লেমে রেখে একটু টাইম ধরে এই পকোড়াগুলো ভেজে নেওয়া হয়, তাহলে ওপরটাও কিন্তু একদম মুচমুচে হয় আর ভেতরের ফুলকপিটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এভাবে উল্টে পাল্টে দেখুন আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা তো অনেক সময় অনেক রকমভাবেই পকোড়া বাড়িতে বানিয়ে খান, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ফুলকপির পকোড়া কতটা সুন্দর হয়, আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি এই পকোড়াগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আপনারা ঠিক এভাবে পকোড়াগুলো বানিয়ে দেখতে পারেন। তো এভাবেই আমি দেখুন কিছুক্ষণ টাইম ধরেই ভেজে নিয়েছি, ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তো আর কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব। আর এই পকোড়াগুলো নামিয়ে নেওয়ার পরে বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলোও আমি এই তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে দেখুন ওই তেলের মধ্যে আমি বাকি পকোড়াগুলোও এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ফুলকপির পকোড়ার রেসিপিটি, অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।